আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এসএসসি ফিজিক্সের বোর্ড সলভ ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 2 অর্থাৎ গতি থেকে চট্টগ্রাম বোর্ড 2024 সালে যে সিকিউটা আসছে সেই সিকিউটা নিয়ে। তো প্রথমে আমরা উদ্দীপকটা পড়ে নেব, তারপর আমরা বোঝার চেষ্টা করবো আমাদের উদ্দীপক আমাদের কি বলছে এবং আমাদের গ এবং ঘ নম্বরে আমাদের কি বের করতে হবে। তো দেখি প্রথমে আমাদের কাছে কি উদ্দীপকটা পড়ে নেওয়া। তো উদ্দীপকটা আমরা একটু পড়ি, তারপরে একটু বোঝার চেষ্টা করি উদ্দীপকে আমাদের কি বলছি। তাহলে প্রথমে আমাদের উদ্দীপকটা পড়ি। দেখো, এ এবং বি অবস্থানের দূরত্ব 1 কিলোমিটার। ঠিক আছে, তার মানে আমাদের দুইটা অবস্থান আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে আমাদের বি। এটা হচ্ছে তোমাদের কি দুইটা অবস্থান। এবং কি বলছে, এ এবং বি অবস্থানের দূরত্ব কি 1 কিলোমিটার, মানে কি 1000 মিটার। তাহলে এ থেকে বি এর দূরত্ব আমাদের বলে দিচ্ছে 1000 মিটার। কি বলে দিচ্ছে? 1000 মিটার বা 1 কিলোমিটার, একটা বললেই চলে। তারপরে বলছে কি, এ অবস্থান থেকে জনি ট্রেনে মেশিন বসান সমবেগে বি অবস্থানের দিকে রওনা হলো। তার মানে এই অবস্থানে কি আছে, জনি নামের একজন ব্যক্তি আছে, ধরলাম এই যে সেই ব্যক্তি। সে কি করছে, 10 m/s সমবেগে 10 m/s সমবেগে বি অবস্থানের দিকে কি করছে, যাত্রা করছে। বি অবস্থানের দিকে কি করতেছে, যাত্রা করতেছে। বুঝছো? এতটুকু বুঝছো? তারপরে দেখো, রনি একই স্থান থেকে একই সময়ে 15 m/s বেগে এবং 2 m/s ত্বরণে একই দিকে যাত্রা শুরু করলো। তার মানে আমরা বুঝতে পারতেছি এই অবস্থানে আরো একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে কি রনি। এটা হচ্ছে কি আমাদের জনি, এটা আমরা রনি। তাহলে রনি কি করতেছে, 15 m/s বেগে, তার বেগ হচ্ছে 15 m/s এবং 2 m/s ত্বরণে, এবং কি 2 m/s ত্বরণে সেও একই দিকে যাত্রা শুরু করলো। মানে কি একই দিকে বলতে কি বোঝাইতেছে, বি অবস্থানের দিকে। একই দিকে বলতে বুঝাইতেছে বি অবস্থানের দিকে যাত্রা করলো। তারপরে লাইন পড়ি আমরা, বি স্থানে পৌঁছে পৌঁছে রনি হবে এখানে। আচ্ছা, বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে, বি স্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি 5 m/s সময় বেগে এই অবস্থানের দিকে রওনা করলো। তার মানে এই যে আমাদের রনি নামের একজন ব্যক্তি আছে, সে কি করছে, বি অবস্থানে গেছে। অবশ্য জনির আগে গেছে, জনির আগে বি অবস্থানে গিয়ে কি করছে, 30 সেকেন্ড অপেক্ষা করছে, 30 সেকেন্ড বিশ্রাম করছে, রেস্ট করছে। তারপরে 30 সেকেন্ড অপেক্ষা করে সে 5 m/s বেগে 5 m/s সমবেগে কি করছে, এই অবস্থানের দিকে আবার ব্যাক করছে। তাহলে পুরো জিনিসটাকে আমরা বুঝছি। আমি আরেকবার পুরোটা ভিজুয়ালাইজ করে দিতেছি, দেখো বুঝো কিনা। আমাদের দুইটা অবস্থান আছে, এ এবং বি। এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব কত আমাদের 1000 মিটার। ঠিক আছে, এই অবস্থানে দুইজন ব্যক্তি আছে, একজন হচ্ছে জনি, একজন হচ্ছে রনি। জনি এ থেকে বি এর দিকে 10 m/s বেগে রওনা হলো, আর রনি 15 m/s বেগে এবং 2 m/s ত্বরণে একই দিকে মানে বি এর দিকে রওনা করলো। ঠিক আছে, তারপর আমাদের যে রনি আছে সে কি করলো, বি অবস্থানে গিয়া 30 সেকেন্ড অপেক্ষা করলো, অপেক্ষা কইরা 5 m/s বেগে বিপরীত দিকে মানে এর দিকে আবার ব্যাক করলো। তো এই পুরাটা হচ্ছে আমাদের উদ্দীপকে বলে দিচ্ছে। তাহলে এখন আমাদের কাজ কি, প্রশ্নগুলো সলভ করা। তো দেখি আমাদের প্রশ্ন কি বলছে। প্রথম প্রশ্ন দেখো কি বলছে, রনি কতক্ষণ কতক্ষণ পর 45 m/s বেগ লাভ করবে। রনি কতক্ষণ পর 45 m/s বেগ লাভ করবে। তাহলে এটা আমরা একটু মুছে ফেলি। তাহলে এখন আমাদের কি করতে হবে, সময়টা বের করতে হবে। দেখো, আমাদের যে রনি, সে কি করছে, 15 m/s বেগে এবং 2 m/s ত্বরণে বিয়ের দিকে যাত্রা করছে। কতক্ষণ পর তার বেগ 45 m/s হবে। দেখো, সে যে ত্বরণে চলতেছে, ত্বরণে চলতেছে মানে কি প্রতি মুহূর্তে তার বেগ বাড়তেছে, প্রতি সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পাইতেছে। তাহলে এই বেগটা বৃদ্ধি পাইতে পাইতে কখন 45 m/s হবে সেটা আমাদের জানতে দিচ্ছি। তাহলে বেগের সূত্র কি বলতো, বেগ নির্ণয়ের সূত্র কি, বেগ নির্ণয়ের সূত্র কি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। দেখো এখন আমাদের প্রশ্নে ইউ কি কি দেওয়া আছে। দেখো আমাদের প্রশ্নে দেওয়া আছে কি, রনি 15 m/s বেগে। তার মানে এটা কিসের মান আমাদের, এটা ইউ এর মান। ইউ এর মান আমাদের দিতেছি কত, 15 m/s। তারপরে কি বলছে, 2 m/s ত্বরণে, 2 m/s কি ত্বরণে। তার মানে আমাদের ত্বরণ এ এর মান কত, 2 m/s আর আমাদের প্রশ্নে কি বলছে দেখো, রনি কতক্ষণ পর এত বেগ লাভ করবে। তার মানে এই যে আমাদের 45 m/s এটা আমাদের কিসের মান দেওয়া, এটা আমাদের শেষ বেগের মান দেওয়া। শেষ বেগ মানে ভি এর মান দেওয়া, ভি ইকুয়াল টু 45 m/s। তাহলে এখন আমাদের ইউ আছে, এ আছে, তারপরে আমাদের ভি আছে। তাহলে এখন এখান থেকে টি এর মানটা বের করতে পারবো না আমরা। তো এখন থেকে আমরা টি এর মানটা বের করে নিই। দেখো, পরের লাইনে আমরা কি লিখতে পারি, বি মাইনাস ইউ ইকুয়াল টু এটি, বা পরের লাইনে আমরা লিখতে পারি টি ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই এ। তাহলে এখানে মানটা বসে দাও, বি এর মান কত 45, ইউ এর মান কত 15, আর এ এর মান কত 2। এখন এটাকে জাস্ট ক্যালকুলেশন করা হচ্ছে, 45 minus 15 divided by 2, 45 minus 15 divided by 2, এটা আসে কত 15।
তার মানে কি 15 আর একক কি সেকেন্ড। তার মানে আমরা বুঝতেছি 15 সেকেন্ড পর রনি 45 এমএস এর মোশন বেগ লাভ করবে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের গ নম্বরের অ্যান্সার। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। ঠিক আছে, দেখি অ্যান্সার ঠিকঠাক মতো করছি নাকি ভুলভাল করছি। হ্যাঁ ঠিকই আছে। এখন আমাদের পরের প্রশ্নটা হচ্ছে আসল, এটা তো গেল হুদাই কারবার। দেখো এইটা হচ্ছে আমাদের আসল প্রশ্ন। এই চট্টগ্রাম বোর্ড 24 মূল কারণই এটা আমার এই প্রশ্নটা সলভ করা। এই প্রশ্নটা কি করে সলভ করা দেখো কি বলছে প্রশ্নে। উদ্দীপকের আলোকে রনি ও জনির দেখা হওয়া সম্ভব কিনা। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, রনি এবং জনির দেখা হওয়া সম্ভব কিনা। যদি এটা একটা নর্মাল কোয়েশ্চেন থাকতো তাহলে খুব ইজিলি করা যেত, যে একজন ব্যক্তি এখান থেকে যাত্রা শুরু করছে, আরেকজন ব্যক্তি একই দিক থেকে মানে আরেকটা পয়েন্ট থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করছে, মানে সরি ধরো এখানে একজন ব্যক্তি আছে, যদি নর্মাল কোয়েশ্চেন হতো এটা একটু ব্যতিক্রমী, যে ব্যতিক্রম একটু, এটা যদি নর্মাল হতো তাহলে বলতো কি একজন ব্যক্তি এ থেকে যাত্রা শুরু করছে 5 এমএস বেগে, আরেকজন ব্যক্তি যাত্রা শুরু করছে এত বেগে এত ত্বরণে একই দিকে, কতক্ষণ পর তাদের মধ্যে মানে মিলিত হবে তারা আর কি, এটাই জিজ্ঞেস করবে। কিন্তু এখানে একটু ভিন্নতা আছে, কারণ কি আমরা একটু দেখছি এখানে কি দেখছি আমরা, এ একটা বিন্দু আছে, এই যেটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের কি বি বিন্দু, ঠিক আছে। এ থেকে জনি কি করছে, জনি 5 এমএস 10 এমএস এর সমবেগে 10 এমএস এর সমবেগে এইদিকে যাত্রা করছে। আর রনি কি করছে, রনি প্রথমে 15 এমএস এর টু ত্বরণে, প্রথমে 15 এমএস টু ত্বরণে, আর 15 এমএস সমবেগে বেগে, আর 2 এমএস টু ত্বরণে কি করছে, বি এর দিকে যাত্রা শুরু করছে। এবং এই রনি বি এর মধ্যে গিয়া কি করছে 30 সেকেন্ড আর অপেক্ষা করছে, 30 সেকেন্ড বসে রয়েছে, 30 সেকেন্ড অপেক্ষা করে তারপরে আবার এর দিকে রওনা দিছে, তারপরে আবার এর দিকে রওনা দিছে। এরপরে তাদের মিলিত হওয়ার মানে মিয়া তারা তাদের মধ্যে কি হবে বলে দেখা হওয়া সম্ভব কিনা, তাদের দেখা হবে কিনা জিজ্ঞেস করছে। তাহলে এখন আমরা এটা চিন্তা করবো কিভাবে, এখন এটা আমরা চিন্তা করবো কিভাবে, আমরা একটু চিন্তা করার জিনিসটা দেখি। দেখো একটু সুন্দর করে বোঝার চেষ্টা করি, এটা বোঝার চেষ্টা করো। আমাদের দুটো বিন্দু আছে এ এবং বি, এ এবং বি এর মধ্যে দূরত্ব 1000 মিটার, 1000 মিটার, ঠিক আছে। এ এ অবস্থানে কি আছে, এ অবস্থানে আছে রনি, বললাম এটা রনি, সে 15 মেশিন পছন্দ এইদিকে যাত্রা করতেছে, মানে যাত্রা করতেছে যেটি করতেছে। আর রনি কি করছে, আমাদের এখানে আছে রনি, এটা তো জনি, প্রথমটা জনি, আর সে 10 এমএস ইনভার্সন, ঠিক আছে, সরি 10 এমএস ইনভার্সন। আর এখানে আছে কি আমাদের রনি, রনি কি করছে 15 এমএস ইনভার্সন বেগে আর 2 এমএস ইনভার্স 2 ত্বরণে এই দিকে যাত্রা করতেছে। এখন সে প্রথমে কি করছে, প্রথমে বিয়ের মধ্যে গেছে, ধরলাম সে বিয়ের মধ্যে আসলো, এই যে আসলো সে বিয়ের মধ্যে, সে আসলো আইসা কি করলো 30 সেকেন্ড অপেক্ষা করলো, 30 সেকেন্ড অপেক্ষা করলো, ঠিক আছে। 30 সেকেন্ড অপেক্ষা করে তারপরে কি করছে, আবার এদিকে 5 এমএস ইনভার্স 1 বেগে যাত্রা শুরু করছে। তো এখন একটা জিনিস বুঝো, রনি যে এ থেকে বিয়ের মধ্যে গেছে তার অবশ্যই একটা নির্দিষ্ট সময় লাগছে, ধরে নিলাম আমরা তার T1 সময় লাগছে, ধরছি আমি কি তার T1 সময় লাগছে, T1 এসে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, মানে এ থেকে বিতে গেছে, তারপরে সেখানে আরো কি করছে, আরো 30 সেকেন্ড অপেক্ষা করছে, তার মানে কি তার টোটাল সময় কতটুকু লাগছে, সে এ থেকে বিয়ে গিয়া অপেক্ষা করে রওনা দেওয়ার আগ পর্যন্ত তার টোটাল কতটুকু সময় লাগছে, তার টোটাল সময় লাগছে কি T1 প্লাস 30 সেকেন্ড, সময় লাগছে। তারা আমাদের যে আরেকজন ব্যক্তি আছে জনি, সে এই T1 প্লাস 30 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা আমাদের বের করতে হবে কিনা বলো। ধরে নিলাম আমাদের জনি এতটুকু দূরত্ব অতিক্রম করছে T1 প্লাস 30 সেকেন্ড সময়ে। তারপরে দেখো এইখানে কি আছে, রনি আছে, এইখানে কি আছে, জনি আছে। এটা কতটুকু সময় পর, T1 প্লাস 30 সেকেন্ড সময় পর, তারপরে তাদের মধ্যবর্তী একটা দূরত্ব আছে। এইবার কি হইতেছে, এইবার জনি যেতেছে এইদিকে, রনি যেতেছে এইদিকে। এরপর কতক্ষণ পর তাদের ব্যাগটা মানে কতক্ষণ পর তাদের দেখা হবে সেটা আমাদের বের করতে হবে। এরপর কতক্ষণ সময় পর, এর আগ পর্যন্ত আমাদের তো দেখাইলাম এত সময় লাগলো, এরপরে আমাদের দেখা হওয়ার সম্ভাবনা আছে না নাই সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই T1 এর ভ্যালু বের করা, T1 এর ভ্যালু বের করে দেখা T1 প্লাস 30 সেকেন্ডের মান কত, এবং ওই সেকেন্ড ততটুকু সময়ে জনি আমাদের কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা আমাদের দেখা। তো প্রথম স্টেপটা আমরা কি পূরণ করি, প্রথম স্টেপটা আমরা ফিল করে তারপরে আমরা বাকিটুকু দেখতেছি। তো দেখো এ থেকে বিয়ের দূরত্ব কত বলো তো আমাকে, এ থেকে বিয়ের দূরত্ব দিয়ে দিচ্ছে 1000 মিটার, তার মানে এটা কিসের মান, এটা হচ্ছে আমাদের এস এর মান, এটা হচ্ছে কিসের মান, আমাদের এস এর মান। তারপরে আমাদের এ থেকে বিতে গেছে কি রনির আদিবেগ কত, আদিবেগ দিয়ে দিছে 15 এমএস বসন, ত্বরণ দিয়ে দিছে 2 এমএস বস 2, তাহলে এখানে দূরত্বের ফর্মুলা কি, s ut 1 দিলাম, s1 u1 s1 ধরার দরকার নেই, u1 ধরতে পারি, u1 t1 প্লাস হাফ a1 t1 স্কয়ার ধরে নিলাম আর কি।
এখন দেখো তো আমরা প্রত্যেকটা মান জানি। এস এর মান কত বলো? এস এর মান হচ্ছে প্রশ্নে দিয়ে দিছে 1000 মিটার। আর আমাদের U1 এর মান কত? U1 এর মান প্রশ্নে বলে দিছে 15 এমএস ইনভার্স 1। আর আমাদের A1 এর মান কত? 2 এমএস ইনভার্স 2 প্রশ্নে বলে দিছে। তো সিম্পলি মানটা বসাও। এস এর মান কত? 1000। 1000 ইকুয়াল টু U1 কত? U1 হচ্ছে 15। T1 এর মান তো আমরা বেরি করব। তারপরে প্লাস হাফ ইনটু 2 ইনটু T1 স্কয়ার। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি কি 1000 ইকুয়াল টু 15 T1 প্লাস টি স্কয়ার। এই 2 আর 2 চলে গেলে টি স্কয়ার থেকে তারপরে লাইনে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে টি স্কয়ার মাইনাস 15 T1 T1 স্কয়ার মাইনাস 15 T1 মাইনাস 1000 মাইনাস এটা প্লাস হবে, সরি এটা প্লাস হবে আর এই 1000টা মাইনাস হয়ে যাবে। কি হইছে 1000টা এই পাশ থেকে ওই পাশে গেছে ইকুয়াল 0 পরে একটু মুছে ফেলি তারপর আবার আঁকাই দেখাবো। আবার এখানে দেখো এরপরে লাইনে দেখো আমরা দেইনি, আমরা এখন এই সমীকরণটা কি করব? সমাধান করতে হবে। এখানে একটা সমীকরণ আসছে, এই সমীকরণটা সমাধান করা হচ্ছে আমাদের কাজ। তাহলে এই সমীকরণটা আমরা কিভাবে সমাধান করব? দেখো হায়ার ম্যাথের চ্যাপ্টার 5 আমরা পড়ছি কি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এটা যদি একটা আদর্শ সমীকরণ হয়, এখান থেকে x এর মান নির্ণয়ের সূত্র কি? x এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে x - b প্লাস মাইনাস রুট ওভার অফ 4b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তখন এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা কি করব? এই সমীকরণটা সমাধান করব। এই সমীকরণটা কি করব? সমাধান করব। তাহলে দেখো আমাদের সমীকরণে কি আছে, আমি সমীকরণটা উপরে আবার লিখি। সমীকরণটা উপরে যদি আমি আবার লিখি তাহলে কি হচ্ছে t1 স্কয়ার প্লাস 15t1 মাইনাস 1000 ইকুয়াল 0। এখন এই সমীকরণটা আমি দেখো কিভাবে সমাধান করি। দেখো এই সমীকরণটাকে ওই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ওইটার সাথে তুলনা করো। ওইটার সাথে তুলনা করলে এখানে দেখো তো কি হয়, আমাদের t এর ভ্যালুটা কি আসে? t1 এর ভ্যালুটা কি আসে? মাইনাস b। b মানে কি ছিল? x এর সহগ। তাহলে এখানে x এর জায়গায় কি আছে? t1 আছে। তাহলে t1 এর সহগ কত? 15। তাহলে মাইনাস 15 প্লাস মাইনাস রুট ওভার অফ 4b স্কয়ার। b মানে কি? মাইনাস প্লাস 15। b মানে কি? যে 15 স্কয়ার b স্কয়ার মাইনাস 4 a ইনটু c। এর মান কত? a মানে কি? a কিসের সহগ? a কার সহগ? x স্কয়ারের সহগ। তাহলে এখানে x স্কয়ারের জায়গায় কি আছে? t1 স্কয়ার। তাহলে t1 স্কয়ারের সহগ কত? 1। তাহলে 4 ইনটু 1 ইনটু c 4a c। c মানে কি? এই যেটা ধ্রুবক যেটা থাকবে সেটাই c মাইনাস 1000। এটা আসলে হায়ার ম্যাথের জিনিস, আমার একটা কনসেপ্ট বোঝানোর দরকার নেই, যারা সমীকরণ পড়ছো তারা জানার কথা। তারপরে নিচে কি হবে আমাদের 2 ইনটু a। a মানে কি? x এর সহগ মানে 1, x স্কয়ারের সহগ মানে 1। তারপরে লাইনে লেখো ক্যালকুলেশন করো t1 মাইনাস 15 প্লাস মাইনাস জাস্ট কি করবা একটু কি বলে এটাকে ক্যালকুলেটরে চাপ দাও। 15 স্কয়ার মাইনাস 4 ইনটু 1 ইনটু মাইনাস 1000। এটা আসে 4225, যেটাকে রুট করলে 4225 রুট করলে আসে 65। এই পুরাটার ভ্যালু এই রুট ওভারের সহ ভ্যালু কত আসে? ভ্যালু কত আসে? 65 আসে। কি আসে? 65। আর নিচে আমাদের 2 আছে। ঠিক আছে? ঠিক আছে, পুরোটা একবারে ক্যালকুলেশন করছি। তারপরে দেখো তাহলে এখান থেকে যে আমরা লিখতে পারি কি হয় t1 এর মান কি হবে আমাদের? -15 প্লাস 65 ডিভাইডেড বাই 2। কারণ এখানে প্লাস মাইনাস আছে, একবার প্লাস একটা নিব একবার মাইনাস একটা নিব। তারপরে প্লাস 15 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে t এর মান কত আসে? ক্যালকুলেটরে জাস্ট বসাই দিবা, জাস্ট ক্যালকুলেটরে বসাই দিবা। কি আসবে? -15 প্লাস 65 ডিভাইডেড বাই 2। এটা আসে আমাদের 25 সেকেন্ড। তারপরে আবার কি হবে আমাদের t2 এর মান? t1 এর মান কি হবে আবার? -15 মাইনাস 65 ডিভাইডেড বাই 2। এটা কি আসে আমাদের -40 আছে। তাহলে কি -40 আমাদের হবে? সময় কি কখনো নেগেটিভ হতে পারে? তাহলে এটা কি আমাদের গ্রহণযোগ্য না? গ্রহণযোগ্য না। তাহলে এটা কি আমাদের গ্রহণযোগ্য নয়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? রনির এ থেকে বিতে 25 সেকেন্ড যাইতে, এ থেকে বিতে যেতে কতটুকু সময় লাগছে? রনির এ থেকে বিতে যেতে 25 সেকেন্ড সময় লাগছে। তারপরে 25 সেকেন্ড সময় লাগার পর সে বি এর মধ্যে কি করছে? আরো 30 সেকেন্ড বসে রয়েছে। তার মানে তার টোটাল কতটুকু সময় লাগছে? তার টোটাল সময় যদি টি হয়, তার টোটাল সময় যদি টি সময় লাগে তাহলে টি সময়টা কত? এই টিটা হচ্ছে আমাদের এই 25 প্লাস 30। এই 25 প্লাস 30 তার মানে কি 55 সেকেন্ড। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের বের করতে হবে এই 55 সেকেন্ডে আমাদের জনি কতটুকু দূরত্ব অতিক্রম করছে। এখন আমাদের বের করতে হবে এই 55 সেকেন্ডে আমাদের জনি যে আছে জনি কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তখন এটা নির্ণয়ের ফর্মুলা কি? s ওই যে ut। এখন এখানে কি হবে দেখো তো, আমাদের প্রশ্ন একটু দেখো। জনি কি করতেছে? 10 ms এর সমবেগে চলতেছে। সমবেগে চললে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা কি? s1 v1 t1 v1 t ধরে নিলাম। তাহলে এখান থেকে v1 এর মান কত? তার বেগ কত? তার বেগ আমাদের প্রশ্ন বলে দিয়েছে 10 ms ইনভার্স 1। এই যে 10 ms ইনভার্স 1। তো বসাই দাও 10 আর t এর মান কত পাইছি? 55। তাহলে এটা ক্যালকুলেশন করে কত আসে? 550 মিটার। কি আসে? 550 মিটার। তাহলে এখন দেখো
এখন একটু চিত্র এঁকে দেখেন। এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। এতটুকু ধরলাম 550, এতটুকু কম হয়ে যায়। এতটুকু ধরলাম 550 মিটার। তাহলে আমাদের জনি এখানে আছে, জনি 550 মিটার অতিক্রম করে এখানে আছে। আর আমাদের রনি কি আছে? এখানে আছে। রনি কি আছে? বি এর মধ্যে আছে, বি এর মধ্যে আছে। তারপরে বি এর মধ্যে আছে। আমরা ধরে নিলাম এইখানে তারা কি হবে? দেখা হবে। এইখানে তাদের কি হবে? দেখা হবে। পি বিন্দুতে কি হবে? তাদের দেখা হবে। ধরে নিলাম জনি থেকে এতটুকু দূরত্ব এক্স, এতটুকু দূরত্ব এক্স। তার আগে আমাকে বলতো জনি থেকে জনি আর রনির মধ্যবর্তী দূরত্ব কত? জনি আর রনির মধ্যবর্তী দূরত্ব ডি ইজ ইকুয়াল টু কত হবে? ডি ইজ ইকুয়াল টু কত হবে? 1000 মাইনাস 1000 মাইনাস S1 নাকি বলতো? 1000 মাইনাস S1 না? কেন? কারণ পুরাটা হচ্ছে 1000, পুরাটা হচ্ছে 1000, এতটুকু 550। তাহলে এতটুকু কত হবে? 1000 মাইনাস 550, তার মানে কি 450 মিটার। 450 মিটার, তার মানে এই পুরাটা হচ্ছে কি আমাদের 450 মিটার। তাহলে এতটুকু যদি x হয় তাহলে এতটুকু কত হবে? 450 মাইনাস x কি হবে? 450 মাইনাস x, মাইনাস x। এখন শুধু আমাদের কি করতে হবে? ওই যে দূরত্ব নির্ণয়ের ফর্মুলাটা বের করতে হবে, আর কিছুই না, দূরত্বের ফর্মুলা। এখন আমরা জনির ক্ষেত্রে একটু লিখি। জনির ক্ষেত্রে আমাদের কি হবে? জনির ক্ষেত্রে এবারে ওই যে আমাদের ভরবেগ টরবেগের আমরা করছিলাম না, কত সময় পর মিলিত হবে সেখান থেকে এইটাই বের করতে হবে। এখন দেখো, তারপরে দেখো জনির ক্ষেত্রে কি হবে? এখন এস, এস এর দূরত্বের ফর্মুলা ধরে নিলাম, এটা কি এস, এসই ধরে নাও, সমস্যা নেই। এস ইজ ইকুয়াল টু কি? জনি কি চলতেছে? 10 এমএসএন বসন সমবেগে চলতেছে, তার মানে কি v1t, v1t। এখন ধরে নাও এটা টি প্রাইম। তাদের যে টি, তো টি ছিল, টি কি ছিল? টি ছিল এ থেকে এই জনি, মানে সরি, জনির 550 মিটার দূরত্ব অতিক্রম করতে জনির যে যতটুকু সময় লাগছে সেটা ছিল হচ্ছে টি। তো টি একবার আমরা ধরে ফেলছি, তাহলে এবার আমরা করবো টি প্রাইম ধরে নিব। তাহলে এখান থেকে আমরা এস সমান সমান কি লিখতে পারি? দেখো তো, জনি আর রনি মিলিত হবে কোথায় গিয়ে? পি বিন্দুতে। জনি থেকে পি বিন্দুর দূরত্ব কত? এক্স। তাহলে এখানে এক্স এর মান কত? এস এর মান কত? এক্স। এক্স ইজ ইকুয়াল টু বি1 এর মান কত? 10। তাহলে 10 টি প্রাইম, 10 টি প্রাইম। তারপর আমরা লিখি রনির ক্ষেত্রে। রনির ক্ষেত্রে রনি কি করতেছে? রনিও সমবেগে, রনিও 5 এমএস এর সমান সমবেগে ব্যাক করছে। তার মানে রনির ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু কি হবে আমাদের? ভিটি, ভিটি প্রাইম। যেহেতু এটাও টি প্রাইম ধরছে, এটাও টি প্রাইমই হবে। তাহলে এখানে এস এর মান কত? 450 মাইনাস এক্স, 450 মাইনাস এক্স। আর ভি এর মান কত? 5 এমএস এর সমান ব্যাগে রনি ব্যাক করতেছে, তাহলে 5t। তাহলে এক্স এর মান দেখো তো আমরা পাইছি কি? 10 টি প্রাইম পাইছি। এক্স এর মান আমরা 10 টি প্রাইম পাইছি। বসাই দাও, বসাই দাও। 450 মাইনাস 10 টি প্রাইম ইকুয়াল টু 5t। পরের লাইনে আমরা লিখতে পারি 450 ইজ ইকুয়াল টু, ওইটা বসে গেলে কি হয়ে যাবে? 15t হয়ে যাবে, টি প্রাইম হয়ে যাবে আর কি, টি প্রাইম। তারপরে এখান থেকে টি প্রাইমের মান কত আসছে? 450 ডিভাইডেড বাই 15, এটা সমান সমান কত আসে বলতো? 450 ডিভাইডেড বাই 15 কত আসে? এটা আসে 30। অর্থাৎ 30 সেকেন্ড পর, 30 সেকেন্ড পর জনি এবং রনির দেখা হবে। 30 সেকেন্ড পর জনি এবং রনির দেখা হবে। এতটুকু লেখা তুমি লাস্টে রাখবা কি? উদ্দীপকের আগে রনি এবং জনির দেখা হওয়া সম্ভব। রনি এবং জনির দেখা হওয়া সম্ভব, কারণ কি গাণিতিকভাবে আমরা টি এর একটা ভ্যালু পাইছি, অর্থাৎ 30 সেকেন্ড পর তাদের দেখা হবে। ঠিক আছে? এতক্ষণ যেভাবে আমি যেভাবে সিকিউর করেছি ঠিক সেভাবে করে দিয়ে আসবা, খুবই ইজিলি আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? তো এটাই ছিল আজকের ক্লাস। পরবর্তী কোনো বোর্ড সলভে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবা। আল্লাহ হাফেজ।